বাইসা হিসেবে জাস্ট কফি বানাইলাম, কফি খাইলাম, আর কিছুই না। এমন তো হইতে পারে না। কথা হচ্ছে, আমরা বাঙালি, আমরা সবকিছু পারি ইনশাআল্লাহ। We know how to make everything. যাই হোক, বসে আছিলাম, হুট করে শ্যামাই খাইতে ইচ্ছা করলো। ভাবলাম শ্যামাই নিয়ে আসি। শ্যামাই নিয়ে আসার পরে যেই বলা সেই কাজ। তা হচ্ছে যে ফ্রাইড ভার্মিসেলি, নিজে বুঝি না। এক লাচ্ছা শ্যামাই, বার্মার এটা। আর একটা স্বভাব হচ্ছে যে আমার যখন যেটা খাইতে মন চায় আমি সেটা করি ফেলি। আমি কোনো কিছুর কথা চিন্তা করি না, এখন সেটা যেখানে হোক। আমি সবসময় চেষ্টা করি, মানে নিজের যা মন চায় আমি সেটাই করার চেষ্টা করি সবসময়। মানে আজগবি আজগবি চিন্তাধারা আমার মাথায় আসে কেন আমি জানি না, এতটুকু যথেষ্ট। সাথে হালকা নর্মাল বাদামটা পাই নাই, তো কাঠবাদামটা আনছি, দিলাম। আর কিশমিশ নিজের জন্য বানাইতেছি, যা মন চাই দিয়ে দিব। বাহ! আমরা বাঙালি, আমাদের সবকিছুতে চিনির সাথে লবণ লাগে। আর সেমাইতে যদি আমরা চিনির সাথে পরিমাণ মতো লবণ না দেই তাহলে তো এটা সেমাই হবে। স্পেশাল মেশিন দিয়ে কত কিছু বানাই না। হয়তো সবকিছু শেয়ার করা হয় না, কারণ কথা হচ্ছে মানে হাতে তেমন সময় থাকে না, একা একা দোকান সামলাইতে হয়। হ্যাঁ, আরো লোকজন আছে, একজন এক শিফটে ডিউটি করে। আমার টাইমে আমারও কিছু কিছু সময় একা একা ডিউটি করতে হয়, তো মেনটেন করে নিতে হয়, কিছু করার নেই। এটাই তো রাজনীতি। মানে ভাবা যায় এই এক মেশিনের মধ্যে আমরা কফি বানাই, সবকিছু বানাই, বানানোর পর এখন আমি এই মেশিন ব্যবহার করে শ্যামাইও বানাইতেছি। আবার এখানে শ্যামাই দেই নাই, তাহলে ইয়াটা নষ্ট হয়ে যাবে। তো শ্যামাইটা বাটিতে আছে, জাস্ট দুধটা গরম করছি, আর যা যা ইনগ্রেডিয়েন্টস আছে। আর এই হচ্ছে আমাদের শ্যামাই। আর এটার উপরে দুধ গেল, আর রেডি হয়ে গেল কফি শপে বানানো শ্যামাই। চামচ লাগবে, চামচ। মিক্স করে ফেললাম। মানে সেমাইটা একটু ক্রিমি টাইপের হবে, কারণ দুধের ফোমটা গেছে তো। আমার হালকা একটু মুচমুচে টাইপের সেমাই ভাল লাগে। সেই হয়েছে। আপনারা বসে থাকেন, আমি খাই, পরে কথা হবে ইনশাল্লাহ। ঈদের দিন বাড়িতে যেরকম সেমাই খাইতাম ঠিক ওইরকমই লাগতেছে। বাট হচ্ছে হয়তো মায়ের বা বউয়ের হাতের সেমাইয়ের মতো হয় নাই, কিন্তু যাই হোক, সেমাই তো সেমাই।